রান্না করব। চিংড়িটা কড়াইয়ের মধ্যে একটু ভাপা করে করব। সামান্য সর্ষে, পোস্ত, তিল দিয়ে বানাবো। তো যাই হোক, চিংড়ি কেটে নিয়েছি। এই দেখো, তিল, সামান্য একটু পোস্তও দিয়েছি আর সর্ষে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা, সামান্য একটু জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে একসাথে এটা মাখবো। আর কিছুটা কিন্তু সর্ষের তেল দিয়ে মাখতে হবে। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আর ওদিকে গিয়ে মশলাটা করে নিয়ে আসি। সর্ষে, পোস্ত, তিলের মশলাটা আমি তিনটেই দিয়েছি 1 চামচ করে। আর এই যে তেল দিয়ে দিলাম। এবার এটাকে মিক্সার জারেতে একটু মিহি পেস্ট করে নেবো। পেস্ট করার সময় অবশ্যই একটু আমি নুন দিয়ে নিয়েছি। আর দেখো, 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো যাই হোক, একদম মিহি একটা পেস্ট করে একসাথে ভালো করে মাখবো। আর ছোট ছোট দুটো আমি টমেটো কুচি দিয়েছি। ভালো করে টমেটো কুচি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে। দেখো, মিহি পেস্ট হয়েছে, বোঝাই যাচ্ছে দেখে। আবারও কিন্তু আমি একটু তেল দিলাম। এবার কড়াই ভালো করে গরম করে ওর মধ্যে শুধু দিয়ে দিয়ে ঢেকে বসালেই হয়ে গেল। কিছুক্ষণ যেন ঢেকে রেখে দেবো। আর বেশিক্ষণ হতে একেবারেই সময় লাগে না। কারা কারা খেতে এইভাবে ভালোবাসো দেখো, মাখা কিন্তু একদম কমপ্লিট। এবার কড়াইটাকে খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিচ্ছি। আর আমি তেল কোনো কিছু ব্যবহার করলাম না। জাস্ট চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো। আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। কারা কারা এইভাবে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। সামান্য উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু জল আর একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো। আর মাখা মাখা অবস্থায় কিন্তু নামাবো। আর আমি এটা ঢেকে রেখে দেবো। এখন কিন্তু আর মানে খুলে দেখবো না। এই দেখো, পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ জন্য। একদম গ্যাসটা সিমে করে রেখে দিলাম। শুধু মাঝে একবার একটু দেখে নিচ্ছে, দেখো ফুটছে। আবারও ঢাকা দিয়ে দেবো। ওপর দিয়ে আবারও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ হলেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা আমার একদম রেডি। এই দেখো, নামিয়ে নিয়েছি একটা বাটির মতো। দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল চিংড়ি ভাপা।